তো এখান থেকে গিয়ে দাও, এটা গিয়ে দাও। প্লিজ প্লিজ আপনারা শান্ত হন, শান্ত হন, আমরা দেখছি বিষয়টা। স্বেচ্ছাসেবক ছিল না? দেখি তোমরা এদিকে আসো, এদিকে আসো, কথা বলতে দাও। আসলে কি ব্যাপার, তুমি এদেরকে ধাওয়া করছো কেন? কি সমস্যা? সমস্যা হলো এই ওরে আমরা হাতে নাতে ধরেছি, এই বর্ডার পার হয়ে চলে যাচ্ছিল ইন্ডিয়ায়। ও আচ্ছা আচ্ছা, দেখে দেখে তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার হাতে কলার পাতা, জামা কাপড় ছেঁড়া, পায়ে ময়লা, মাথার চুলগুলো এলোমেলো, মুখে কি? আসলে কে? তুমি কে? আমি আচ্ছা আরে গোপনে বলতে হবে না, বলো, জোরে বলো, তুমি কে? না না, জোরে বলো, সবাই শুনো, তুমি কে? স্যার আমি আচ্ছা জোরে বলতে বলেছি না, জোরে বলো, তুমি কে? কি বললে যাও? কি মা? আমি আচ্ছা ওই যে বিচারপতি শামসুদ্দিন কালামানি। এবারে বুঝেছি 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 বুঝেছি, এদিকে 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 এদিকে। 16টা বছর জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি। আস্তে 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 আস্তে, হিসাব তো একটা আছে। এই পা ছেড়ে দাও, তোমার হিসাবটা পরে নিচ্ছি। তুমি হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিক? তুমি কি সেই বিচারপতি যে তুমি নিরীহ নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছ? আচ্ছা ঠিক না, জোরে? তুমি তো সেই মানিক বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা নাম আল্লামা সাঈদীকে অবৈধভাবে জেল জরিমানার ব্যবস্থা করেছ। বাংলাদেশের মানুষের হিসাব তো কিছু বাকি আছে, ঠিক কিনা? বাকি আছে নাকি? এই মেহরাবেকে ধরো, এর হিসাব হচ্ছে। এখানে বসো, এখানে বসো, বসো। আচ্ছা আচ্ছা, দেখি এবারে গমটাওয়ালা, এটাকে 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 দেখি 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 দেখি, এটাকে এটাকে চিনো? আচ্ছা দেখি 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 দেখি, এই দেখি গমটা খোলো, গমটা খোলো। ওইটা আসছে আমাকে বদরুল। দেখি দেখি, বদরুল এটা কি অবস্থা? দেখি দেখি, দাঁড়াও 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 দাঁড়াও, পাইছি তো, তুমি বসো চুপচাপ একদম। তুমি কে? কে তুমি বলো না, তোমার তো চেনা চেনা মনে হচ্ছে কিন্তু বুঝতে পারছি না। বদরুল লীগের সভাপতি? দাঁড়াও 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 দাঁড়াও, আর ওরা খুঁজতেছি। হিসাব তো বরাবর। স্যার খুঁজতেছে কথা। এই যে দরবেশ সালমানের রহমান দাড়ি কাটলো, তুমি দাড়ি রাখলে, বিষয়টা কি? তার মানে যেন কেউ না চিনতে পারে, তাই না? এখন এদের বিচার আমরা করবো না, আপনারা করবেন? আমরা করবো না, আপনারা করবেন। দাঁড়াও 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 ভাইয়া, তোমরা একটু প্লিজ। আজ সময় এসেছে, 17টি বছর বাংলাদেশের নিরীহ মানুষদের উপরে যারা অত্যাচার করেছে তারা এখন হাতে নাতে। এদের কারণে অগণিত মানুষের চোখের পানিতেই জমিন সিক্ত হয়েছে। এদের কারণে অগণিত মানুষের বুকের রক্তে জমিন সিক্ত হয়েছে। এদের কারণে অগণিত মা বোনকে তার সন্তান তার স্বামী হারাতে হয়েছে। এদের কারণে অগণিত মানুষ অন্ধকার কারাগারে বছরের পর বছর পার করতে হয়েছে। এদের কারণেই আল্লামা দেলোয়ার হোসেন পরাণের পাখিকে আমরা এই জমিন থেকে হারিয়েছি। অতএব না, এদেরকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। জনগণ এদের বিচার করবে, জনগণ এদের বিচার করবে। অতএব জনগণের হাতেই তুলে দিচ্ছে, যাও তোমরা এদেরকে নিয়ে যাও, এদেরকে নিয়ে যাও, এদেরকে নিয়ে যাও, এদেরকে নিয়ে যাও। সম্মানিত সুধী মণ্ডলী, বিগত 36শে জুলাইয়ের মধ্য দিয়ে নতুন অভ্যুদয় হয়েছে বাংলাদেশে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আবার নতুন করে হাত শক্ত করার সময় এসেছে। আগামী দিন এই দেশ কোন পথে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আজ হোক কাল হোক, এই জমিনে কোরআনের পতাকা উড়ানোর সময় এসে গেছে ইনশাআল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ কোটি মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলা, আবু সাঈদ মীর মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলা, সেই বাংলার বুকে কালেমার পতাকা উড়ানোর জন্য গাজী নজরুল ইসলামের মতো কোরআনওয়ালাদেরকে জাতীয় সংসদে পাঠানোর জন্য যদি বুকে রক্ত দিয়ে জমিনকে লাল করতে হয়, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাত দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। চলুন কথা না বাড়িয়ে